তোমার মাথার চুল কেমনে এমন হলো? তোমার বোনের পোশাক কেমনে এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে। লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে, আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেই জন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না। মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন, তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত, ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফি কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো আমি যেটা বলছিলাম, সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে, আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। এই যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এই এলাকা? এই যে পাগল। এই তোমার ম্যানেজার কে আছে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে। মানে তোমার ম্যানেজারকে আগে বলো, ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি? লুঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে। মানে ক্ষমা চাওয়া পরে, ঘটনাটা কি সেটা আমাকে শোনাও। কি এমন পড়া জানুনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে সিথিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে, শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না।